না মা, অনেক গরম পড়েছে মা, তাই একটু মজা লাগবে না। আমার শাশুড়ি শাড়ি পরে ঘুমাতো, এই জন্য আমিও শাড়ি পরে ঘুমাইতাম, এই জন্য তোমরা আমার বউ, তোমরাও শাড়ি পরে ঘুমাবে। আর যদি না শুনি তাহলে কি করবে? এই যে দেখো দরজা খোলা আছে, যদি আমার কথা না শোনো তাহলে এই দরজা দিয়ে বের করে দিব। বউরা, রাত অনেক হয়েছে, শোবার টাইম হয়ে গেছে, আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি আমার রুমেই শুয়ে যাচ্ছি। তোমরা দুইজন শাড়ি পরে শুয়েছো তো? হ্যাঁ মা, আমরা শাড়ি পরে শুয়েছি। আপনার কথা কি আমরা ফেলতে পারি বলেন? তাহলে ঠিক আছে, মাকে বোকা বানানো কত সহজ, তাই না? এখন আমি আরাম করে শুয়ে পড়বো। আরে আমার কম্বল কোথায় গেল? এখন আমি আমার কম্বল কোথায় খুঁজি? আচ্ছা, আমার বৌমা দুইজন আমার কম্বল নিয়ে শুয়েছে। মা তো ঘুমাতে চলে গেছিল, তাই না? তাহলে আবার এখানে আসলো কেন? এই বউরা, ওঠো, আমার কম্বল দাও। কেন? কারণ আমাকে শুতে হবে। তাহলে শুয়ে পড়েন মা, আপনাকে কে আটকিয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। আরে আমার কম্বল লাগবে তো? না মা, আমরা কম্বল দিতে পারবো না। কেন? কারণ এই কম্বলটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এখনই আমি ওদেরকে উচিত শিক্ষা দিব। আমার ঘরের ভিতরে আমার কথা ছাড়া একটা কথা হবে না। আর তোমরা দুজনে আমার অনুমতি ছাড়া আমার কম্বল কিভাবে নিলে? এখনই তোমাদেরকে মজা বোঝাবো। ছোট কাপড় পরেছো? সরি মাম্মিজি।